আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই নরম তুলতুলে সুপার সফট একটা কেক ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে স্পঞ্জি। এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে দুইটা স্লাইস করে নিয়েছি। আমি এটাকে ডেকোরেশন করব। প্রথমেই ক্রিম লাগিয়ে নিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তারপর উপরে যে অসমান পাটটা ছিল সেটাকে আমি নিচে দিয়েছি। এখন উপরে ক্রিম দিয়ে দিব। এটা যেহেতু অনেকটাই সুপার সফট হয়েছে কেকটা, যার কারণে আমি সুগার সিরাপ ইউজ করিনি। আপনারা যদি ড্রাই কেক দিয়ে ডেকোরেশন করেন তাহলে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। আচ্ছা, এই কেকটা কিন্তু আমি বাটার ক্রিম দিয়ে ফ্রস্টিং করেছি। আর এই বাটার ক্রিমের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নেবেন। অন্যান্য হুইপ ক্রিমের ক্ষেত্রে কিন্তু বাটার ক্রিমের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আচ্ছা, আমি এটাকে একটু ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে খুব ভালো করে সেট হতে পারে। ভালো করে সেট হলেই কিন্তু কাটা যাবে, না হয় কিন্তু কাটা যাবে না, এটা নড়ে চড়ে যাবে। এখন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করেন। প্রথমেই কিন্তু মাঝ বরাবর আমি দুইটা দাগ টেনে নিয়েছি, যাতে করে কাটতে সুবিধা হয়। তারপর দুই সাইড থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। ঠিক এভাবেই আপনাদেরকে কেটে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন লাভের নিচের শেপটা কিন্তু হয়ে গেছে। এই যে দুইটা সাইড আমি কাটলাম, এগুলো এখন পিছন দিকে দিয়ে জোড়া লাগিয়ে দিব, যাতে করে ইজিলি লাভ শেপটা বোঝা যায়। আমি একটু ক্রিম দিয়ে ভিতরে এগুলাকে সেট করে নিয়েছি। এখন এই কোণাটাকে আমাদের কেটে দিতে হবে, যাতে করে আরো ভালো করে লাভ শেপটা বোঝা যায়। কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আশা করি। আপনি আপনার সুবিধা অনুযায়ী, আপনার কেক অনুযায়ী কেটে নেবেন। কিভাবে কেটে নিলে এই লাভ শেপটা খুব সুন্দরভাবে বোঝা যাবে সেভাবেই কেটে নিতে হবে। আচ্ছা, এখন পুরোটা কেক জুড়েই আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তারপর এটাকে একটা প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি হুইপ ক্রিম দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করতেছি না, বাটার ক্রিম দিয়ে করতেছি, এ কারণে কিন্তু ফিনিশিং দিতে একটু প্রবলেম হবে, কারণ একটু গরম লাগলে কিন্তু বাটার ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এই কেকটা যখন ডেকোরেশন করতেছিলাম তখন কিন্তু পুরোপুরি গরম ছিল। এটা আমার আগের একটা ভিডিও। আর কিছুক্ষণ পর পরে আমি কিন্তু দেখা যাচ্ছে এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর এই ফিনিশিংটা দিচ্ছি। আপনারা যদি বাটার ক্রিম দিয়ে করেন তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে রেখে তারপরে ফিনিশিংটা দিবেন। হুইপ ক্রিম দিয়ে ফিনিশিং দিতে কিন্তু খুবই ইজি, কিন্তু টেস্টের দিক দিয়ে বাটার ক্রিমই অনেক মজা। যারা আপনারা বাটার ক্রিমের কেক খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আর কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। এখন একটা স্ক্রাবের সাহায্যে আমি এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। সাইড থেকে ফিনিশিং দেওয়া হয়ে গেলে এরকম একটা ভিজিটিং কার্ড দিয়ে আমি উপরটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এই ধরনের পাতলা কার্ড দিয়ে আপনি ইজিলি কিন্তু কেকের ফিনিশিং আপনারা দিয়ে দিতে পারবেন। তাই শুধু বাটার ক্রিম না, হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করলেও আপনারা এরকম একটা কার্ড ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব। এরই ফাঁকে আমি ক্রিমের মধ্যে কালার মিক্স করে নিব। এখানে যেহেতু আজকের কেকটা আমি রেড কালার মধ্যে রাখতে চেয়েছি, এই জন্য কিন্তু রেড কালার আর পিঙ্ক কালারটা আমি নিয়েছি। এই যে দেখুন আমি একটু রেড কালার দিয়ে কালারটা নিয়ে আসছি। এই কালারটা আসার পর আবারও কিছুটা কালার দিয়ে আমি আরো একটু গাঢ় করে নিব। প্রত্যেকটা কালার কিন্তু আমি এরকম এক শেড করে বাড়িয়ে নিব। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন গোলাপের যেই ডিজাইনটা, এটা করতে গেলে কিন্তু গাঢ় থেকে হালকার দিকে যেতে হয়। তার কারণে কিন্তু আমি এক শেড করে এই কালারটাকে বাড়াবো। আপনারা যতটা কালার করতে চান ঠিক তত ফোঁটা করে বাড়িয়ে বাড়িয়ে কালারটাকে অ্যাডজাস্ট করে নেবেন। যত গাঢ় কালার চান তত কালারটাকে একটু বেশি দিবেন, যত হালকা কালার চান তত কিন্তু কম দিবেন, তাহলেই এই কালারগুলো পেয়ে যাবেন। এখন দেখুন সর্বপ্রথম আমি যে গাঢ় কালারটা সেটা রেখেছি, আস্তে আস্তে আমি হালকার দিকে যাব। আর কিভাবে রোজটা আমি করে নিচ্ছি নিশ্চয়ই খেয়াল করছেন। এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। বাম হাত দিয়ে আপনাকে টার্ন টেবিলটা ঘোরাতে হবে, আর ডান হাতে যে ক্রিমটা আপনি ধরে রেখেছেন সেটাকে কিন্তু ঘোরালে হবে না, সেটা দিয়ে শুধু আপনি টানবেন, তাহলেই কিন্তু এই ডিজাইনগুলো হয়ে যাবে। একেবারে লাস্ট পর্যায়ে আমি আবারও বাটার ক্রিমের কালারটাই রেখেছি, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এটা করা হয়ে গেলে আবারও কিন্তু আপনাকে নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিতে হবে। তারপর আপনি আপনার মন মতো যে কোনো সুগার বল অথবা যে কোনো জিনিস দিয়ে এটাকে ডেকোরেশন করে কমপ্লিট করে নিতে পারেন। আমি কিছুটা সুগার বল দিয়ে করে নিচ্ছি সাদা কালারের। লাল কালারের ভিতর সাদা কালারের সুগার বলটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠবে, যার কারণে আমি এটাই রেখেছি। আচ্ছা, পরবর্তীতে আমি কিছুটা প্রজাপতি দিয়ে দিলাম। এগুলা কিন্তু নন এডিবল, এগুলা খাওয়া যাবে না। আর কিছুটা গোল্ডেন পাবক আমি বসিয়ে দিয়েছি, এগুলো কিন্তু খাওয়া যাবে। এরই ফাঁকে দেখুন আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আর এই মজাদার কেকটা
আপনারা চাইলে ঘরে বসে ইজিলি বানিয়ে নিতে পারবেন এই আমার রেসিপিগুলো ফলো করে। এই কেকের যে বেসটা এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডেকোরেশনটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন ভিডিওগুলো ফলো করে আপনি বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা পারফেক্ট মজাদার কেক, যেটা দেখতে যেরকম সুন্দর, খেত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা। আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।